সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। সো গাইস, ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকো। আর কালকের পিকনিক ভিডিওটা কেমন লাগলো ব্লগটা তো অবশ্যই কমেন্টে বলো। তো আজকে হচ্ছে সোমবার, আজকেও ভালো একটা ব্লগ হতে চলেছে, তো ব্লগটা লাস্ট অব্দি দেখে থাকো। তাহলে স্টার্ট। গাইস এখন বাজে হচ্ছে একটা। তো গাইস আমরা একটু বাইরে যাবো এখন, গুড্ডুর সাথে একটু, ও ডাকলো তাই আমাকে যেতে হবে। তো বললো চল বাইরে থেকে একটু ঘুরে আসি, তো আমি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। সো গাইস আমি বাইরে এসে পড়ছি, গুড্ডুর জন্য ওয়েট করতেছি এখন বাইকের উপরে বসে। দেখতে হ্যাঁ শুভম ने हेलमेट पहन लिया है। তো গাইস আমরা ভাবছি যে কানকিতে যাব, আমি আর গুড্ডু ইসলামপুর, ওর মামার বাড়ি হয় ওখানটায়, ওখানটায় যাবো। এখন আমরা যাচ্ছি গাইস পুরি খাইতে, অনেকদিন ধরে আমরা পুরি খাই না একসাথে। তো গাইস আমরা এখন পুরি খাইতে যাবো। আমরা এখন স্কুটিতে বের করছি গাইস। গুড্ডু হচ্ছে গাড়ি কিনছে, এক মাসও হয় নাই, এখনই 621 কিলোমিটার চালানো হয়ে গেছে। কী বলবো, এত গাড়ি চলে, রাইডার হবে গাইজ। পুরি খাওয়া হয়ে গেছে, এখন আমরা স্টেডিয়ামে গাইজ। এখন আমরা যাবো পেট্রোল পাম্পে। কত টাকার ভরাতে? 1000। আমাদের পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরা হয়ে গেল। 1000 টাকা পেট্রোল বলুন গাইস, একদম স্কুটিটা একদম ফুল পেট্রোল হয়ে গেল। এখন এটাতে আমরা এক সপ্তাহ ঘুরতে পারবো। এটা কালকিতে নিয়ে যাবে গুড্ডু? হ্যাঁ তাহলে গাইস ওখানে আরও মজা হবে, এটার সাথে ঘুরলে পরে আরও সেই হবে, পুরো একদম এক্সপ্লোর হয়ে যাবে পুরো কানকি। একটা ব্লগে আমি পুরো এক্সপ্লোর করে দিই। এখন কোথায় যাবি তাহলে? যাবো একটু কিশোর মাঠে। কিশোর মাঠে। তো গাইস কিশোর মাঠে গিয়ে আবার ব্লগটা স্টার্ট করি, তোমাকে কিশোর মাঠের একটু দৃশ্যটা দেখাই। আজকে কিশোর মাঠ পরিষ্কার করা হয়েছে, তো চলো। তো গাইস আমরা এসে পড়লাম বাড়িতে। এখন সাইয়ারাওয়ালা জামা পড়ছিল একটু আগে, এখন খুলে দিচ্ছে। তো আমরা এখন বাড়ি এসে পড়ছি, আর লাঞ্চও করা হয়ে গেছে। তো আবার আমরা একটু পরে বেরোতে পারি ঘুরতে। সো গাইস আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এখন আমরা একটু বেরোবো। এখন বিকাল হয়ে গেছে, বিকাল হলে আমরা ডেলি বেরোই, তো আজকেও বেরোবো। তো গাইস এখন আমরা যাচ্ছি কিশোর মাঠ, আর তখন যাওয়া হয় নাই, এখন আমরা যাচ্ছি। তবে দিনে একদিন আমাদেরকে যাইতেই লাগে কিশোর মাঠে, তো এখন যাবো। সো গাইস এখন আমার টিউশন থেকে আসা হয়ে গেছিলো, টিউশনে যাওয়ার সময় আমার ভিডিওটা বানানো হয়নি, কিন্তু এখন আমি বানাচ্ছি কারণ এখন বাজে 8টা। তো আজকে গেছিলাম পড়তে 5:30টার দিকে, আর আসলাম 7টার দিকে। তো তখন থেকে এসে 1 ঘন্টা অবধি মোবাইল ঘোটালাম আমি। এখন চাটা খাইতে হবে, দোকান যাবো এখন একটু জিনিস কিনতে, তারপর আসবো, তারপর দেখি কি করা যায়, বাইরেও যাবো কিছু করার জন্য। তো ব্লগটাকে যদি এখন লাইক না করে থাকলে অবশ্যই লাইকটা করে দিও। সো গাইস এখন আমি যাচ্ছি দোকানে। তো গাইস দেখো আমার কাছে আছে 50 টাকা, তো 50 টাকায় কী কী কিনবো ওটাই তোমাদেরকে দেখাবো, কারণ আমার বাড়ি থেকে দোকান একদমই সামনে। তো দেখি কী আনা যায়। তো এখন বেশি টাইম হয়নি, তাও আমার বাড়ি যাইতে পারবো, তারপর বাড়িতে আসবো, তো খাওয়া দাওয়া করে ঘুমাইতে লাগবে। তো দেখি শুভম আসবে বলে আমাদের বাড়িতে, তো ওর সাথে একটু কথা বলবো। তখন কথা বলে কালকে একটা ভালো প্ল্যান আছে, যদি ওখানে যাওয়া যায় তাহলে তো কালকে ব্লগ জমে যাবে গাইস। আমাদের আসা হয়ে গেলো এগুলো নিয়ে, এখন আমি বাড়ি যাচ্ছি। সো গাইস আমাদের দোকান থেকে আসা হয়ে গেছে, আর আমরা এই বিস্কুটটা কিনতে গেছিলাম 50-50। এটা অনেক পুরানো, দেখতে পাচ্ছি এটা অনেক পুরানো ইন্ডিয়ান ব্র্যান্ড, অনেক বছর আগে বেরিয়েছিল, আর এখনও চলতেছে, হেভি টেস্ট হয়। তো এটাই বলতাম, দোকান থেকে আরও কিছু আনছিলাম, এগুলো দিয়ে দিলাম ঘরে, আর এটা আমি আমার পকেটে রাখলাম। সো গাইস এখন আমি আমার কিচেনে আসছি, আর কিচেনে অনেক কিছু কাজ আছে আমার, তো কাজ টাজ করবো। তাহলে আপাতত আমি বিস্কুট খাবো এখন। সো গাইস আজকালকার এই প্যাকেটের মধ্যে থাকে 1 2 3 4 5 6 7 8 9 10টা বিস্কুট থাকে টোটাল, মানে 5 টাকার হলে 10টা পিস, মানে 1 টাকা হবে 2টা বিস্কুট। তো অনেক সস্তা বিস্কুট, তোমরা কিনে খাইতে পারো, হেভি টেস্টি হয়। সো গাইস আমাদের হচ্ছে তোমাদেরকে বলতে চাই যে আমার ইউটিউবের জার্নিটা স্টার্ট কেমন করে হয়েছিল। ফার্স্ট অফ অল আমি ফেব্রুয়ারিতে মানে ভিডিও আপলোড করা শুরু করেছিলাম, ফার্স্ট ব্লগ তখনই হয়েছিল আমার ফার্স্ট ব্লগ, লাস্টের ভিডিওতে দেখতে পারো, তো দেখো চ্যানেলে গিয়ে। তো ফেব্রুয়ারিতে তারপর আমি রেগুলার কন্টেন্ট ছাড়ছিলাম, তারপর কয়েকদিন ব্রেক ছিল, তারপর হচ্ছে মে মাসে আমি অনেক ব্লগ ছাড়ছিলাম, আমার অনেকগুলো ভালো ভিউজ আসছিলো,
তো তারপর থেকে ভিউজ আসতো তারপর আমি দুর্গাপূজার টাইমে না কিছু কারণের জন্য আমি ভিডিও বানানো একটু বন্ধ করছিলাম। তো তখন যে আমার চ্যানেলটা একটু ডাউন খাইছে, তো ওইটাই এখন আমি আপ করার চেষ্টা করছি, কারণ তখন আমি ভিডিওগুলো ছাড়তাম না। তো এখন চেষ্টা করবো যে আমি একদম গ্রো করবো ইউটিউবকে, তো এইটাই করতে লাগবে আর তোমরাও পাশে সাপোর্ট করো। সো গাইস, এখন আমি আমার বিল্ডিংয়ের নিচে এসে বসছি। তো আজকে একটা ইনসিডেন্ট হয়েছিল, যখন আমরা কিশোরমারির ওদিকে গেছিলাম, ব্লগ করা হয়নি কারণ অনেক ডেঞ্জারাস কেস ছিল। তোমাদেরকে বলি যে আমরা যখন 1টার দিকে ওইদিকে গেছিলাম, তখন হচ্ছে আমাদের পেট্রোল শেষ হয়ে গেছিলো। তো 1 কিলোমিটার আমরা হচ্ছে ধাক্কায় করে নিয়ে আসছি স্কুটিটা। তো গাইস, সবার রিয়াকশন, রাস্তা একদম কী বলবো, পরে কোনো দিন যদি এরকম হয় তো আমি ভিডিও বানাবো। আজকে খুব বাজে অবস্থা ছিল, তাই আমি ভিডিওটা করিই নাই তার জন্য। তো গাইজ, আজকের ভিডিওটা তত বড় করবো না, এখানে শেষ করে দেবো। তো কারণ এখন আমার ঘুম পাইছে, ঘুমাবো বাড়ি গিয়ে। তো বলতে চাই যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। বাই বাই।